জীবন কেটে গেছে কানতে কানতে, এখন পর্যন্ত না ছেলে না মেয়ে। মনে হয় বোঝেন না, আছে না নাই? দুইজনেরই কানতে কানতে জীবন শেষের দিকে। এই জন্যই আল্লাহ বলছে লিমান ইয়াশা আইয়াজআলাহু আকিমা, কিচ্ছু দেই না, না ছেলে না মেয়ে। তো বুঝা গেল মানুষ হিসাবে অস্তিত্ব আল্লাহ দিছেন, ঠিক না? মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছেন। সত্য এটাই, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকবে না। আপনারা তো মৃত্যু ব্যক্তিদেরকে নিয়ে বসছেন, জীবিতরা আমরা একদিন মৃত্যু হব, ঠিক না? আজকে আমরা নিয়ে বসছি মৃত্যু ব্যক্তিদেরকে, একদিন আমাদেরকে নিয়ে অন্য কেউ বসবে। যিনি অস্তিত্ব দিচ্ছেন তার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে পালাইলেও বাঁচা যাবে না। কোরআনই সত্য, ইউদরিকাল মউত, মউত তোমাকে ধরবেই ধরবে। তোমার গতির চেয়ে মৃত্যুর গতি বেশি। তুমি আর কত গতিতে ছুটবে? মৃত্যু এর চেয়ে দ্রুত গতিতে ছুটবে আর তোমাকে ধরবে। এটাই সত্য। চলে যাব আল্লাহর কাছে, এটাই সত্য। এত কথা বুঝাইতেছি একটা কথা বোঝানোর জন্য, যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, চলে গেলে চলবে না। কেননা এটা সাজাইছেন উনি। ডেলি বাজেট চায়, বাজেট, বাজেট বোঝেন? ডেলি খরচা হয়, খরচা হয়। বুঝাবো খরচা? একটা দুটো বুঝাবো, দেন দিয়া। কিন্তু লোকমাটা মুখের কাছে নিতে দেরি, নাকটা টেস্ট করে বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না। যদি এই ঘ্রাণটাই টেস্ট করতে হইতো কোনো প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারে, তাহলে পাকন দিয়েও লম্বা লম্বা লাইন হতো। তখন বুঝা যেত এই ঘ্রাণটা টেস্ট করতে যায় কয় টাকা লাগে, তখন বুঝে আসতো। এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না যে এটা মুখে যাবে, আর না হইলে কি বলে যাবে না। তারপরে দ্বিতীয়টা দেখাইতেছি, এই গ্রানটা যদি টেস্ট করতে হইতো প্যাথোলজি সেন্টারে, তাহলে বোঝা যেত যে কতটুকু কাটা যায়, পয়সা কতটুকু খরচ হয়। সামান্য একটু করুণা, অক্সিজেন শর্ট হয়ে গেছে, এখনো পেপারে আছে মডার্ন ডায়াগনোসিস সেন্টার ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। নাই? পান নাই পেপারে? দেখেন নাই মিডিয়ায়? আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। যদি গ্রান টেস্ট করতে হইতো তাহলে মাঝে মাঝে আপনাকে এরকম লম্বা লম্বা টাকা দিতে হতো। আপনি কি এটাকে বাজেট মনে করেন না? না করেন না? কুদরত দিয়ে করতেছে, গ্রান বইলা দিতেছে ভিতরে যাবে কি যাবে না, মুখে যাবে কি যাবে না। এইখানেই শেষ না, জিহ্বা টেস্ট করে বলতেছে পেটে যাবে কি যাবে না। নাক টেস্ট করে বইলা দিছে মুখে যাবে, আবার জিহ্বা স্বাদ টেস্ট করে বলছে এটা পেটে যাবে।